বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিস্কিট, কিন্তু এর প্রতিটি প্যাকেট থেকে কারখানাটি লাভ করে মাত্র কয়েক পয়সা। যে যুগে 1 টাকার মুদ্রারও কোনো মূল্য নেই, সেখানে কিভাবে 5 টাকায় বছরের পর বছর ধরে একটি ব্র্যান্ড কোটি কোটি মানুষের পেট ভরিয়ে চলছে। যে গল্প বইয়ে লেখা নেই, সেই ব্যবসার গল্প নিয়ে হাজির আমি সুমন। ওয়েলকাম টু আনফিল্টার্ড সুমন। একবার ভাবুন তো, হঠাৎ একদিন যদি শুনতেন আপনার অতি পরিচিত পার্লেজি বিস্কিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন কোম্পানিটি বাধ্য হয়ে দাম 1 টাকা বাড়ায়, আর তার জবাবে গোটা দেশ জুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক আর বয়কটের হুমকি। আজ প্রতিটি ভারতীয় আর বাংলাদেশির কাছে পার্লেজি কেবল একটি বিস্কিট নয়, এটি একটি আবেগের নাম। সকালে 1 কাপ গরম চা আর 1 প্যাকেট পার্লেজি, এই সাধারণ কম্বিনেশনটা কিভাবে যুগের পর যুগ ধরে দুই বাংলার সংস্কৃতিতে জড়িয়ে গেল, তার পিছনে রয়েছে এক অলিখিত ইতিহাস। 1929 সাল, ভারত তখনও ব্রিটিশ শাসনের অধীনে। সেই সময় ভারতের বিস্কিটের বাজার প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ করত ব্রিটিশ কোম্পানিগুলো। বিস্কিট ছিল মূলত ইউরোপীয় পরিবার, ব্রিটিশ অফিসার এবং ধনী ভারতীয়দের খাবার। দাম ছিল এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে। ঠিক তখনই মুম্বাইয়ের ভিলেপার্লে এলাকার একটি ছোট্ট পুরনো রেশম কারখানায় মাত্র 12 জন কর্মী দিয়ে শুরু হয় এক অসম্ভব স্বপ্ন। স্বপ্নটা ছিল শুধু একটি বিস্কুট বানানো নয়, স্বপ্নটা ছিল ভারতীয়দের জন্য ভারতীয়দের তৈরি এমন একটি বিস্কিট তৈরি করা যা হবে সস্তা, পুষ্টিকর এবং সবার নাগালের মধ্যে। এই উদ্যোগের পেছনে ছিলেন মোহনলাল দয়াল চৌহান। ইউরোপ ভ্রমণের সময় তিনি আধুনিক কনফেকশনারি ও বিস্কিট তৈরির প্রযুক্তি দেখে বুঝেছিলেন ভারতও পারে। সেই প্রযুক্তি ও যন্ত্রপাতি ভারতে এনে তিনি দেশীয় উৎপাদনের পথ শুরু করেন। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, বাস্তবতা ছিল তার চেয়ে অনেক কঠিন। প্রথম বাধা ছিল প্রযুক্তি। ভারতে তখন আধুনিক বিস্কিট তৈরির অভিজ্ঞ লোক ছিল খুবই কম। বিদেশ থেকে যন্ত্র আনতে হয়েছে, কর্মীদের নতুন করে প্রশিক্ষণ দিতে হয়েছে, আর প্রতিটি ব্যাচের মান ঠিক রাখতে দিনের পর দিন পরীক্ষা চালাতে হয়েছে। দ্বিতীয় বাধা ছিল বাজার। মানুষের ধারণাই ছিল ভালো বিস্কুট মানেই বিদেশি বিস্কিট। ভারতীয় কারখানা তৈরি খাবারের ওপর অনেকেই ভরসা করতেন না। তৃতীয় বাধা ছিল শক্তিশালী প্রতিযোগিতা। ব্রিটিশ কোম্পানিগুলোর ছিল বড় কারখানা, বিশাল মূলধন, প্রতিষ্ঠিত ব্র্যান্ড এবং শক্তিশালী বিতরণ ব্যবস্থা। তাদের সঙ্গে প্রতিযোগিতা করা একটা নতুন ভারতীয় প্রতিষ্ঠানের জন্য ছিল প্রায় অসম্ভব। তবু পারলে হার মানেনি। তারা বুঝেছিল বিলাসবহুল বিস্কিট বানিয়ে জেতা যাবে না, যা একজন সাধারণ শ্রমিক, কৃষক কিংবা স্কুল পড়ুয়া শিশু কিনতে পারে। এই চিন্তা থেকেই তৈরি হয় গমের আটা, গ্লুকোজ এবং সহজ উপাদানে তৈরি একটি সাশ্রয়ী বিস্কিট, পার্লে গ্লুকো। এটি শুধু একটি নতুন পণ্য ছিল না, এটি ছিল ভারতীয় বাজারের জন্য এক নতুন ধারণা। 1930-এর দশক থেকে স্বদেশী আন্দোলন আরও জোরালো হতে শুরু করে। দেশ জুড়ে মানুষ ব্রিটিশ পণ্য বর্জনের ডাক দিচ্ছিলেন। সেই সময় ভারতীয়দের তৈরি পার্লে গ্লুকো অনেকের কাছে শুধু একটি বিস্কুট ছিল না, এটি ছিল দেশীয় শিল্পকে সমর্থনের প্রতীক। যেখানে ব্রিটিশ ব্র্যান্ডগুলো অভিজাতদের বাজারে সীমাবদ্ধ ছিল, সেখানে পার্লে পৌঁছে যায় সাধারণ মানুষের ঘরে ঘরে। ছোট দোকান, গ্রামের বাজার, রেল স্টেশন, সব জায়গায় ধীরে ধীরে জায়গা করে নিতে শুরু করে এই দেশীয় বিস্কিট। একটি ছোট্ট কারখানার স্বপ্ন তখন আর শুধু একটি ব্যবসা ছিল না, এটি হয়ে উঠেছিল ভারতের আত্মনির্ভরতার এক নীরব প্রতীক। আর সেই যাত্রায় ভবিষ্যতে জন্ম দেবে এমন একটি ব্র্যান্ডকে, যার নাম একদিন প্রায় প্রতিটি ভারতীয় পরিবারের কাছে পরিচিত হয়ে উঠবে পার্লেজি নামে। টানা প্রায় 25 বছর ধরে কিভাবে পার্লেজি তাদের প্যাকেটের দাম 5 টাকাতে স্থির রাখতে পেরেছিল, এর উত্তর লুকিয়ে আছে স্ট্রিংফ্লেশন নামক এক মারাত্মক কর্পোরেট কৌশলের ভেতরে। কোম্পানি দাম বাড়ায়নি, কিন্তু খুব গোপনে বদলে ফেলেছিল তাদের প্রোডাক্ট। এটি ছিল এক বিশাল ভলিউম গেম। সাধারণ চোখে প্যাকেটের কোনো তফাৎ বোঝা যেত না, কিন্তু একটি বিস্কুট থেকে মাত্র 1 গ্রাম ওজন কমে যেতেই বেঁচে যেত শত শত কোটি টাকা। আর সেই ছোট্ট ছোট্ট গ্রামই বাঁচিয়ে রেখেছিল পার্লেজির বিশাল সাম্রাজ্য। ভারতের শেষ সীমানার প্রত্যন্ত গ্রামটি থেকে শুরু করে বড় বড় শহরের অলিগলি, পার্লেজি পৌঁছে যায় সব জায়গায়, কোনো বিশাল বিজ্ঞাপনী বাজেট ছাড়াই, শুধুমাত্র শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ওপর ভর করে। তারা এই রাজত্ব তৈরি করেছিল।
তবে পার্লেজি প্যাকেটের সে আইকনিক ছোট্ট মেয়েটি আসলে কে? বছরের পর বছর ধরে খবর ছড়িয়েছিল তিনি নাকি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব বা নিরূপা রায়ের শৈশবের ছবি, কিন্তু সত্যটা হলো এই চরিত্রটা কোনো বাস্তব মানুষের নয়, 60s এক এভরিডে ড্রয়িং মাত্র। প্যাকেটের গায়ে লেখা এই জি অক্ষরটির আসল অর্থ কি? 80 দশক পর্যন্ত এর অর্থ ছিল গ্লুকোজ, কিন্তু নতুন যুগের প্রতিযোগিতায় টিকে থাকতে এই এক অক্ষরকেই বানিয়ে দেওয়া হলো জি ফর জিনিয়াস। এটি ছিল ভারতীয় ব্র্যান্ডিং ইতিহাসের অন্যতম সেরা মাস্টার স্ট্রোক। 90-এর দশকে শক্তিমান সিরিয়ালের ফাঁকে পার্লেজির সেই গান শোনেননি এমন শিশু মেলাভার। শুধু একটি বিস্কুটের বিজ্ঞাপন দিয়ে একটি পুরো প্রজন্মের মগজে ঢুকে গিয়েছিল পার্লেজি, তৈরি হয়েছিল শৈশবের সেরা নস্টালজিয়া। কিন্তু সময় সবসময় এক থাকে না। বাজারে এলো ব্রিটানিয়া টাইগার আর সানফিস্টের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। চারপাশ থেকে আক্রমণ শুরু হতে লাগলো, আর প্রথমবারের মতো মনে হচ্ছিল পার্লেজি কি তবে তার আধিপত্য হারাতে চলেছে। সংকট চরম রূপ নেয় 2019 সালের মহামন্দার সময়। চারদিকে খবর ছড়িয়ে পড়ে পার্লে কোম্পানি নাকি 10,000 কর্মী ছাঁটাই করতে চলেছে। দেশ জুড়ে তৈরি হয় চাঞ্চল্য আর আতঙ্ক। প্রশ্ন ওঠে, তবে কি এক শতাব্দীর পথ চলা শেষ হতে চলেছে? ঠিক তখনই এলো 2020 সাল এবং কোভিড লকডাউন। যখন পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, শ্রমিকদের মুখে অন্য খাবার ছিল না, তখন পার্লেজি হয়ে উঠেছিল কোটি কোটি মানুষের বাঁচার রসদ। এর ফলে তাদের 8 দশকের ইতিহাসে সর্বকালের সেরা বিক্রির রেকর্ড তৈরি হয় সেই লকডাউনেই। আজ কেবল ভারত বা বাংলাদেশেই নয়, আমেরিকা থেকে আফ্রিকা, বিশ্বের বহু দেশে পৌঁছে গেছে এই 5 টাকার বিস্কিট। প্রবাসীদের কাছে পার্লেজি মানেই নিজের দেশের গন্ধ আর এক টুকরো ঘর। গ্লোবাল বাজারে অন্যান্য বড় বড় আন্তর্জাতিক স্ন্যাক্স ব্র্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে আমাদের এই পরিচিত দেশি বিস্কিট। কম খরচে সেরা শক্তির নাম আজও পার্লেজি। জানেন কি, প্রতিদিন বিশ্বে পার্লেজির এত পরিমাণ বিস্কিট উৎপাদন হয়, সেই প্যাকেটগুলো পরপর সাজালে তা দিয়ে পৃথিবীকে কয়েকবার ঘিরে ফেলা সম্ভব। এমন অজস্র রহস্য লুকিয়ে আছে এই ছোট্ট প্যাকেটের পেছনে। প্রতিযোগিতা বদলাচ্ছে, বিশ্ব বদলাচ্ছে, প্রতিদিন নতুন নতুন স্ন্যাক্স বাজারে আসছে, কিন্তু এত কিছুর পরেও কেন আজও চা পানের টেবিলে কোটি কোটি মানুষের প্রথম পছন্দ এই একটি বিস্কিট? কারণ এর পেছনে রয়েছে সততা আর এক অনুভূতির গল্প। ইতিহাস থেকে সংকট, পার্লেজি লড়াইয়ের এক অন্য নাম। আপনি শেষ কবে চায়ের সঙ্গে পার্লেজি বিস্কিট খেয়েছেন? কমেন্টে জানান। কমেন্টে পার্লেজি নিয়ে আপনার স্মৃতির কথা জানাতে ভুলবেন না। আর একটা কথা, পার্লেজি আপনার প্রিয় বিস্কিট হলে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।